তো ভিউয়ার্স ফ্র্যাঙ্কলিন কিন্তু চলে আসলো ভয়ানক একটি ভূতের শহরে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো ভূতের শহর। তো এখানে দেখতে পাচ্ছেন পুরাতন, এখানে হলো পুরাতন গাছপালা। তো দেখতে পাচ্ছেন আর কী পরিমাণ এখানে ভয়ানক শব্দ হচ্ছে ভিউয়ার্স। তো এখানে ভিউয়ার্স কিন্তু অবশ্যই ভূত থাকতে পারে, তার কারণে আমরা এখান থেকে আনলিমিটেড গুলি অ্যাড করে নিলাম। তো ভিউয়ার্স এখন এই গুলি দিয়ে আমরা যা কি পাবো এখানে গুলিও দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ একটি ভয়ানক একটি অবস্থা। তো এখন দেখি এই মানে এখানে কাউকে মানে পেতে পারে কিনা এই ভূতের রাজ্যের মধ্যে। তো এখন চলে আসলাম ভূতের রাজ্যের মধ্যে ভিউয়ার্স। আর এটা পুরোটা কিন্তু ভূতের রাজ্য, আর এটা কিন্তু হলো হরর মুড, মানে এই গেমের নতুন একটি মুড হরর মুড। তো আজকে আপনাদের এই মানে হরর মুডটি পুরোপুরি খেলে দেখাবো ভিউয়ার্স। তো এখানে দেখতে পাচ্ছেন কী পরিমাণে একটি ভয়ানক অবস্থা। তো এখন দেখি ভিউয়ার্স এই গান দিয়ে শ্যুট করে কাউকে পাই কিনা এখানে। তো এখন আরও গুলি করে দেখি কেউ আসে কিনা আমার সামনে। তো এখন চলে যাবো ভিউয়ার্স আমরা সামনের দিকে, যেহেতু এটা আমরা ভূতের শহর বা ভূতের রাজ্য বলতে পারি। তো অনেক ভয়ঙ্কর একটি অবস্থা, আপনারা সাউন্ডে কিন্তু বুঝতে পারছেন কী পরিমাণ এখানে ভয়ঙ্কর অবস্থা। তো এখন দেখা যাক ভিউয়ার্স এখানে আরও কী রকম অবস্থা হয়। তো আমরা এখানে ভিউয়ার্স এখানে কল করে দিব। তো আমরা এখানে এইটা অপশন আনবো, তারপর আনার পর আমরা কিন্তু কল করে দিব। তো দেখবো আমরা কিছু আনতে পারি কিনা এই মুডের ভিতরে। তো ভিউয়ার্স এই মুডে কিন্তু কল অপশন কিন্তু কাজ করবে না, যেহেতু এখানে গাড়ি চালানোর মতো কোনো রাস্তা নাই, তার কারণে কিন্তু কল করার অপশনটি ভিউয়ার্স কোনো কাজে আসবে না আজকে, যেহেতু এখানে ভয়ঙ্কর আরও জায়গা। তো এখানে পেয়ে যাবো ভিউয়ার্স আমরা একটি ভূতের ঘর। তো এখন আমরা চলে যাব এই ভূতের ঘরের ভিতরে। তো গিয়ে দেখবো এই ভূতের ঘরের ভিতরে এখন কি আছে। তো ভিউয়ার্স বলতে কিন্তু চলে আসলাম ভূতের ঘরের ভিতরে। এখন দেখার বিষয় এই ঘরে কাউকে আমরা খুঁজে পাই কিনা। তো ঘর কিন্তু একেবারে ফাঁকা। তো এখানে কিন্তু তো ভিউয়ার্স এখানে কিন্তু কেউ অবশ্যই আসছিল, দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ। এখন আমরা এই লেভেলে কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু আরেকটি সিঁড়ি পেয়ে গেলাম। এখন আমরা উপরে উঠবো এই ঘরের, মানে ঘরের জন্য উপরে আরও একটি সিঁড়ি আছে। এখন আমরা এই সিঁড়ি দিয়ে ভিউয়ার্স উপরে উঠে গেলাম। মানে এখন প্রতিটি ঘর আমরা দেখবো এখানে ভূত আমরা পাই কিনা, যেহেতু এটা হরর মোড অবশ্যই এখানে আমরা ভূত কিন্তু ভিউয়ার্স পেয়ে যাব। তো এখানে কিন্তু রাত বাজে প্রায় 3টা। তো ভিউয়ার্স এখন আমরা এই পাশ দিয়ে এই পাশে চলে আসবো, এই পাশ দিয়ে তারপর এই ঘরের ভিতরে আসবো। তো ভিউয়ার্স এখান থেকে দেখি কাউকে পাই কিনা এই হরর মুডের ভিতরে। তো এখানে কিন্তু ভিউয়ার্স কাউকে পেলাম না। এখন এই জায়গায় আসি, এখন এই জানালার ফাঁকা দিয়ে দেখি কাউকে দেখতে পারি কিনা এই ফাঁকা দিয়ে। ভিউয়ার্স এই ঘরের ভিতরে কিন্তু কাউকে কিন্তু দেখতে পাইতেছি না। তো এখন দেখার বিষয় নিচ দিয়ে আবার কেউ থাকতে পারে কিনা। তো এখন এই বাসা থেকে কিন্তু আমরা কিন্তু ভিউয়ার্স এখন নেমে যাব। তো যেখান দিয়ে আমরা উঠছিলাম এখন সেই সিঁড়ি খুঁজে বের করব। তো ভিউয়ার্স কে জানি আক্রমণ করে ফেললো, তার কারণে কিন্তু এখানে ভিউয়ার্স পড়ে গেলাম, মানে পিছন থেকে ধাক্কা মারছিল। তো এখানে কিন্তু ভয়ানক কিছু ঘুরতে পারে। তো ভিউয়ার্স এখন আমরা এখান দিয়ে বাহির হয়ে গেলে কিন্তু বেশি ফিরতে পারবো ভিউয়ার্স। তো দেখি জানালা দিয়ে বের হতে পারি কিনা। ভিউয়ার্স এখানে কিন্তু জানালা থেকে বের হওয়ার কোনো অপশন নাই। তো এখানে আমরা ঘরের বাহিরে কীভাবে বের হবো দেখি আগে সেই রাস্তাটি ভিউয়ার্স এখন আমরা খুঁজে পাই কিনা। আর বলতে কিন্তু তো ভিউয়ার্স এখন কিন্তু এখানে কিন্তু একটা ভূত চলে আসলো ভিউয়ার্স বলতে। তো এখন কিন্তু আমরা শ্যুট করবো রকেট লঞ্চার দিয়ে শিশু ভূত। তো এখানে ছোট একটি ভূত থাকে, আর সেই ভূতটি কিন্তু খুবই ভয়ঙ্কর ভিউয়ার্স, যে কোনো সময় কিন্তু আক্রমণ করতে পারে পিছন মানে সামনে যে মানে। তো এখানে আগে শ্যুট করলে কিন্তু যে কোনো সময় চলে আসবে। তো আমার কিন্তু দেখতে কিন্তু সুবিধা হবে। তো যে কোনো সময় কিন্তু আক্রমণ করবে, মানে যে কোনো দিক থেকে কিন্তু আক্রমণ করতে পারে। তো এখানে দেখার বিষয় এখানে শ্যুট করি আগে, তারপর দেখি ভিউয়ার্স এখানে ভূত কোন দিক থেকে আসে। তো এখানে কিন্তু আমরা আরও ইউজ করতে পারি রকেট লঞ্চার, তারপর এখানে স্নাইপার আছে, যেটা আছে এটাই আমরা ইউজ করবো। তো এখন দেখব কোন দিক থেকে ভিউয়ার্স চলে আসে। তো ভিউয়ার্স এটা কিন্তু হলো কবরস্থান, মানে বিশাল বড় একটি এরিয়া এই কবরস্থানের। তো দেখতে পাচ্ছেন মানে কতগুলো এখানে কবর আছে, আপনারা কিন্তু গুণে শেষ করতে পারবেন না। তো এখন সেই বাড়িতে কিন্তু ভূত থাকে, তো 100%
তো এখন এই দিক দিয়ে এখন আসব। তো এখন আস্তে আস্তে আমরা চলে যাব ভিউয়ার্স কিন্তু সামনের দিকে, যেহেতু যে কোনো সময় আক্রমণ করতে পারে বা আমি গুলি করার আগে কিন্তু আমাকে কিন্তু ভিউয়ার্স যে কোনো সময় মেরেও ফেলতে পারে। এখানে এত পরিমাণ ভয়ঙ্কর এই মানে এখানের অবস্থা, এখানে প্রচুর পরিমাণ শক্তিশালী ভূত। তো এখন দেখব ভূত আমাদের সামনে আসে কিনা। তো ঘুরে যাবার আগে কিন্তু মানে প্রতিটি গাছপালা কিন্তু দেখে নেওয়া লাগবে, মানে কোন দিক থেকে যে এসে পড়ে কোনো মানে 1 সেকেন্ডে কিন্তু সময় পাওয়া যাবে না। তো আমাদের চাইরে দিক কিন্তু সজাগ থাকা লাগবে। তো আমি এখানে প্রথম আর কয়েকটি শ্যুট করি, তারপর দেখি আসে কিনা। তো ভিউয়ার্স এই যে একটি ভূত আপনাদের কিন্তু দেখাই ভিউয়ার্স, সামনে গিয়ে এই যে ভূত, এই যে ভূত, এই যে। তো ভিউয়ার্স কী পরিমাণ ভয়ঙ্কর একটি ভূত এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে পিছনে আসে কিন্তু শ্যুট করে দিব আমি ভিউয়ার্স। তো এখানে এখন দেখব অন্য কোনো আরও ভূত থাকতে পারে, তো সেগুলো মারবো আমি আগে। তো যেহেতু একটি ছোটো ভূত ছিল সেই ভূতটি কিন্তু ভিউয়ার্স আমরা কিন্তু মেরে ফেললাম। কিছুক্ষণ আগে 2বার কিন্তু মারছি, মানে আপনারা কিন্তু একবার দেখতে পারছেন, আমি কিন্তু 2বার মারছি। তো ভিডিওতে কিন্তু ভিউয়ার্স পুরো অংশ কিন্তু আসে নাই। তো এখন দেখবেন কিন্তু যে কোনো সময় কিন্তু ঘর থেকে ভিউয়ার্স কিন্তু বের হয়ে যাবে আবারও। তো এখানে বড় ভূতও থাকতে পারে, ছোটো ভূতও থাকতে পারে। তো এখন দেখার বিষয় উপর দিয়ে মানে গাছ থেকে লাফ দিয়ে আবার আমার উপরে পড়ে কিনা। তো এখান থেকে ভাই ভিউয়ার্স ঘর থেকে কিন্তু ভূতগুলো কিন্তু বের হয়। তো এখন দেখব এখান থেকে মানে কোন সময় বের হয়। তো এখন আমরা সেই সময়টা ভিউয়ার্স টার্গেট করে নিব, মানে কোন সময় বের হয়। তো এখন দেখার বিষয় এখান থেকে কিন্তু বের হবে। তো তারপর কিন্তু ভিউয়ার্স আমরা বের হওয়ার সাথে সাথে এখান থেকে রকেট লঞ্চারটি অ্যাড করে নিলাম। তো এখানে যে কোনো সময় কিন্তু তো মানে বের হবে আর আমরা কিন্তু আক্রমণ করে দিব। তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ভয়ানক সাউন্ড রাত্রের দিকে হয় ভিউয়ার্স। তো এখান তো কবরের পাশে আগে লুকিয়ে থাকি, তারপর থেকে কোন দিক থেকে আসে। তো এই দিক থেকে কিন্তু আসবে, যে কোনো সময় কিন্তু বের হয়, মানে ঠিক রাত 4টার কিছু আগ মুহূর্তে কিন্তু বের হয় ভিউয়ার্স। তো এখন কিন্তু আমাদের চারিদিক কিন্তু নজর রাখা লাগবে, মানে যে কোনো সময়ে কিন্তু আক্রমণ করতে পারে। তো তার জন্য কিন্তু এখন আমরা এখানে মানে রকেট লঞ্চারে কিন্তু ফিট করে ফেললাম। তো যে কোনো সময় খালি একটি ক্লিক করে দেবো আর কিন্তু লঞ্চারে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখানে আরেকটি ভূত কিন্তু বের হয়ে যাচ্ছে ভিউয়ার্স। তো এখানে কিন্তু শ্যুট করে ফেলবো আমরা। তো ভিউয়ার্স একটি ভূত কিন্তু এখানে মারা গেল, আপনাদের সামনে গিয়ে দেখা যাচ্ছে আমি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ভূতটা, এখানে স্নাইপার দিয়ে আপনাদের দেখাই। তো ভিউয়ার্স এই যে মানে এটা হলো কিন্তু শিশু ভূত। তো এখানে আরও অনেকগুলো মনে হয় আছে। তো এখন দেখে নেওয়া যাক ভিউয়ার্স এখান থেকে আরও এরকম ভূত বের হয় নাকি। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো এখান থেকে কিন্তু আরও ভূত অবশ্যই বের হবে। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের কিন্তু সাবধানে মানে পালিয়ে থাকা লাগবে, যে কোনো কবরের পাশে এখানে আমি দাঁড়িয়ে থাকি। দেখি ভিউয়ার্স এখন কোন সময় এই ঘর থেকে আরও বের হয় কিনা। তো চারিদিকে কিন্তু নজর রাখা লাগবে, কারণ কোন সময় না কোন সময় আক্রমণ করে বসে। তো এখন দেখি এই ঘর থেকে আরও বের হয় কিনা। তো ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এই ভূতের গেম প্লেটি কিন্তু অনেক ভয়ঙ্কর হতে চলেছে, সামনে কিন্তু আর ভয়ানক ভূত কিন্তু এই ঘর থেকে ভিউয়ার্স বের হবে। তো আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী সময় কোনো ভিডিও মিস না হয়। তো ভিউয়ার্স এখন দেখাবো আরও অন্য কোনো ভূত এই ঘর থেকে বের হয় কিনা। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতেই থাকুন। তো যে কোনো সময় কিন্তু ভিউয়ার্স এই ঘর থেকে কিন্তু বের হবে। তো এখন দেখি শুধু সময়ের অপেক্ষা, বের হয় কিনা আরও ভূত। তো আপনারা কিন্তু ভিউয়ার্স দেখতেই থাকুন। তো চারিদিকে কিন্তু নজর রাখা লাগবে, ভূত কিন্তু ভীষণ ভয়ঙ্কর, যে কোনো সময় যে কোনো জায়গা দিয়ে কিন্তু আক্রমণ করে বসতে পারে। তো এখন দেখি সামনে আরও আসে কিনা। এখানে আসলাম আমরা।
চারিদিকে কিন্তু নজর রাখা লাগবে। তো এখন দেখা যাক এখানে আরও ভূত বের হয় কিনা। যদি বের না হয় তাহলে গেমটা কিন্তু শেষ করে ফেলবো। যেহেতু ঘর থেকে বের হয় তার কারণে আমি পুরোপুরি সামনে এসে বললাম। এখন শুধু আসবে আর শুধু আমি কিন্তু গুলি করে দিব। তো এখন দেখি এই দিক দিয়ে আমার আসে কিনা। তো ভিউয়ার্স, এই দিয়ে কিন্তু কোনো ভূত চুত নাই। তো এখন দেখি এই দিক থেকে এখন আসে কিনা। তো আমি আস্তে আস্তে সামনের দিকে আগাই। তো ভিউয়ার্স, এখন মনে হয় যে কোনো সময় বের হতে পারে। তো আপনারা না কিন্তু দেখতে থাকুন, আরও কিন্তু মজাদার হতে চলেছে ভিউয়ার্স। তো এখন দেখি কোন দিক দিয়ে আসে। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। যারা সাবস্ক্রাইব করার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী সময় কোনো মিস না হয়। তো ভিউয়ার্স, আজকে গুড বাই।